হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এসএমএস ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো সেদিনকে ছিল আমাদের বিয়ে বাড়ি, দিনটা অনেক দিন হয়ে গেল, তো ভিডিওটা শেয়ার করা হয়নি। ফার্স্টে যেটা শেয়ার করে নিচ্ছি আমার লুকটা আর আমার হেয়ার স্টাইলটা তোমাদেরকে আমি করে করে বারবার দেখাচ্ছি, যেটা আমি ইনস্টাগ্রামে বুমারিং করেছিলাম। আর তারপরে কিছু ইনস্টাগ্রামের জন্য ভিডিও করে ফেলি, তোমরা চাইলে দেখে আসতে পারো। দিনটায় সকাল থেকে উঠেই আমার অনেক চাপ ছিল। এক তো আমি সকালবেলা উঠেই সবার আগে ব্রাশ ট্রাশ করে আমরা চলে যাই আমার বরকে নিয়ে আই হসপিটালে। তোমরা জানো, আগের ভিডিওতেও হয়তো আমি কম বেশি উল্লেখ করেছি যে আমার বরের চোখে একটু সমস্যা করছে বলে আমাদের একটু আই হসপিটালে দৌড়াদৌড়ি করতে হচ্ছে। এইসব হসপিটালে তোমরা রুলস অনেকেই জানো, কারণ একদিনে কোনো কাজ হয় না। আজকে গেলে দুদিন পরে আবার ডেট দেয়, আজকে এই টেস্ট তো কালকে ওই টেস্ট, পরশুদিন অমুকে দেখবে, তরশুদিন আর একজন এই করবে। তো এই করতে করতে আমাদের না বারে বারে হসপিটালে দৌড়াদৌড়ি করতে হচ্ছে। আর বারবার আমাদের সকালবেলায় ডেট পড়ে, যার জন্য একটু কিছু সুবিধাও হয়, একটু কিছু অসুবিধা হয়। এক তো সকালবেলা উঠে মানে সব কিছু ম্যানেজ করে যাওয়াটা খুব অসুবিধা হয়ে যায়। আর একটা যেটা হয় সেটা আজকের দিনের মতন সুবিধা হচ্ছে, যেটা যে আজকে বিকেলবেলা আমাদের বিয়ে বাড়ি ছিল, তো সেখানে যাওয়া আসার জন্য একটু প্রিপারেশন নেওয়ার জন্য অনেকটা টাইম পেয়ে যাই। তো ফাইনালি আমরা হচ্ছে এই সময় ফিরছি, যেই সময় তোমরা ভিডিওগুলো দেখতে পাচ্ছ। তো আমরা অনেকটা সকালে গেছি, আর আমরা তখন 11:30 মতন বাজে, সেই সময় আমরা ফিরছি। যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, রাস্তাঘাট একেবারেই ফাঁকা ছিল, কোনো জ্যাম ছিল না, কোনো ভিড় ছিল না। যাই হোক, আমরা একদম টাইমের আগেই, বলতে গেলে আমরা যেটা ধরে রেখেছিলাম তার আগেই বাড়ি পৌঁছে গেছি। আর বাড়ি পৌঁছে যাওয়ার পর আমি ভাবছিলাম কিছু প্রিপারেশন নিতে হবে, কী নেব প্রিপারেশন ইচ্ছা করছে না। তো আমার কাছে না দুটো মানে ওই স্ট্রিপ ছিল, যেগুলো ব্ল্যাক হেডস তোলার। তো ভাবলাম যে এটা অনেক দিন ধরে রয়েছে, আজকে আমি আমার নাকে আর এই চিনে লাগিয়ে চলো ব্ল্যাক হেডস তোলা যাক। তো আমার এমন কোনো ব্ল্যাক হেডস হোয়াইট হেডস নেই, তবুও আমি ওটা লাগিয়েছি। আর উপরে যেটা কালো হয়ে গেছে দেখছিল, ওটার উপরে আমি অ্যাকচুয়ালি জল দিয়ে ভিজিয়ে তারপরে লাগাতে হয়। আমি জল দিয়ে ভিজিয়ে লাগানোর পর উপর দিয়ে আবার জল দিয়ে দিয়েছি, যার জন্য উপরে ওটা না কারাক হয়ে গেছিলো। আর তারপরে ঠোঁটটা একটু প্লাম্পি জুসি করার জন্য একটা মাস্ক পাওয়া যায়, সেটাও লাগিয়েছিলাম। তো 10 মিনিট লাগানোর পর আমার হয়ে গেছিলো। আর তারপরে আমি বিকালবেলা রেডি ঠেডি হয়ে 8:30টার সময় আমি দোকানে চলে এসেছি। তো দোকানে আসার পর সবাই বলছিল ও বাবা খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। তো আমি তো আহ্লাদে আটখানা হয়ে গদগদ করছিলাম। তো সঙ্গে আমি কিছু ফটো আর ভিডিও করে নিলাম। আগেও তোমাদের বলেছি কিছু ভিডিও তোমরা যাও আমার ইনস্টাগ্রাম আইডিতে গিয়ে দেখতে পারবে, আমার খুব সুন্দর সুন্দর কিছু ভিডিওস বানিয়েছি। আর এখানে এসেও সবাইকে বলছি যে ভিডিও করছে তাকে বলছি যে তুলে দেখো। আর একটুখানি আমার বরের সাথেও ভিডিও করার চেষ্টা করছিল। আমার বর ভিডিও করার ব্যাপারে, ফটো তোলার ব্যাপারে নাম্বার 1 খরুস। তো তারপরে আমি দেখাচ্ছিলাম যেই ব্যাগটা আমি আজকে ক্যারি করছিলাম, সেটা আমি তারাপীঠে যখন গেছিলাম তখন আমি ওখান থেকে কিনেছিলাম। ভীষণই সুন্দর আর কিউট একটা ব্যাগ। আর বিয়েবাড়ি যাওয়ার আগে আমার পাড়ার এক দিদি মানে মান্তুদি বললো কালো একটা টিকা লাগিয়ে যা, তাই জন্য আমি কানের পিছনে একটা কালো টিকাও লাগিয়ে নিয়েছি, সেটাও দেখে নিলাম। খুবই সুন্দর ছিল, আর সঙ্গে এত ভিড় ছিল যে আমি আর কোনো ভিডিও করতে পারিনি খাবার দাবারের। আর যাদের বিয়েতে এসলাম তাদেরকেও দেখাতে পারলাম না, আনফর্চুনেটলি তারা খুব বিজি ছিল সেই সময়। তো আমরা সেই রুমে এন্ট্রি করতে পারছিলাম না যেখানে তারা ছিল। তাদের ক্যামেরাম্যান, তাদের রিলেটিভস অনেক বেশি ভিড় করেছিল। আর এই সময় যে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ, এই সময় আমাদের খাওয়া দাওয়া শেষ করে জাস্ট বেরিয়েছি, পিছনে তখনও ভিড়, নাচ গান সবকিছু হচ্ছে। আর এই সময় অলমোস্ট 12টা তো বেজে গেছেই। দাদা আপনার টাক দেখা যাচ্ছে।
মানে এক্সকিউজ মানে বন্ধুরা আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আজকের আমার এই লুকটা কেমন লেগেছে আর আজকে আমার এই ভিডিওটা কেমন লেগেছে নিজেদের মতামত অবশ্যই জানাবে কমেন্ট বক্সে। ততক্ষণ জন্য টাটা।